কামিকচি থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে আমরা আমাদের কটেজে চলে এসেছি। আমাদের কটেজটা ছিল হাকুবার একদম মেন পয়েন্টে, মানে ইওয়াতাকে মাউন্ট রিসোর্ট থেকে আমাদের কটেজে আসতে মাত্র গাড়িতে 5 মিনিট লাগে। তাহলে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের কটেজের ভেতরটা কেমন ছিল। আমাদের কটেজটা একদম আপ টু বটম কাঠের তৈরি, নর্মালি জাপানিজ ট্রেডিশনাল কটেজগুলি যেমন হয় আর কি। তো যাই হোক, এন্ট্রান্স দিয়ে ঢুকতে হচ্ছে সিঁড়ি উপরের দিকে যাওয়ার জন্য, মানে বেডরুমটা উপরে। আর এই পাশে আছে লিভিং এরিয়া, এখানে এল শেপের একটা সোফা রাখা আছে, সেন্টার টেবিল, এই পাশটাতে কাপড় চোপড় রাখার হ্যাঙ্গার ঝুলানো আছে, তারপর টিভি আছে। আর এই পাশটাতে পুরো কিচেন সেট আপ আছে, এখানে একটা ইলেকট্রিক চুলা আছে, মানে রান্না বান্না করে খাওয়ার জন্য যা যা দরকার সব এখানে দেওয়া আছে। ইলেকট্রিক কেটলি, তারপর হচ্ছে চা কফি, ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ড্রায়ার। আমরা তো আমাদের যেদিন কামিকচিতে যে জামা কাপড়গুলি পরে এসেছিলাম সেগুলি আবার ওয়াশিং মেশিনে ধুয়ে ড্রাই করে নিয়ে নিয়েছি। শেরিচার বাবা বললো যে এখানে যেহেতু ওয়াশিং মেশিন আর ড্রায়ার আছে, তো ময়লা কাপড় চোপড় বাসায় নিয়ে লাভ কি, এখান থেকেই ধুয়ে নিয়ে যাই। তো মানে রান্না বান্না করে খাওয়ার জন্য যা যা লাগে সব কিছু এখানে ছিল। এখানটাতে তো ফ্রাই প্যান, তারপর হচ্ছে কাপ, পিস, গ্লাস, প্লেট, বাটি, চামচ যা আছে সব আছে। ইভেন অলিভ অয়েলটাও ছিল, সল্ট ছিল, কিচেন ন্যাপকিন যেগুলি সেটাও ছিল। মানে মোট কথা সামনে তো সুপা আছে, ওইখান থেকে কিনে কেটে এনে এখানে জাস্ট আপনারা রান্না করে খেতে পারবেন। আর কটেজটা যেহেতু ভালো বড় ছিল, মিনিমাম 6-7 জন ইজিলি থাকতে পারবে। পুরের বেডরুমে বেডের পাশাপাশি কিন্তু অনেকগুলি ফুতন আছে, এক্সট্রা বালিশ দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, চাইলে সেগুলি বিছিয়েও থাকা যাবে। এনিওয়ে, এটা হচ্ছে বাথরুম, আর এইখানে আছে ওয়াশ বেসিন, ওইটা ভিতরে শাওয়ার এরিয়া, আর এই পাশটাতে হচ্ছে টয়লেট। এই তো, তারপর আমি চলে যাচ্ছি উপরে। মেনলি বেডরুমটা হচ্ছে উপরের তলায়, যেটাতে আমরা থাকবো আর কি। আর উপরের তলায় এটা হচ্ছে আমাদের বেডরুম। এইরকম পুরোপুরি কাঠের বাড়িতে আমার কখনোই থাকা হয়নি। জাপানের অনেক হোটেল রিসর্টে আমার থাকা হয়েছে, তবে এইটা ফার্স্ট টাইম। অবশ্য আমি এইরকম দেখেই এটা এবার বুকিং দিয়েছিলাম, একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের জন্য। যাই হোক, দেখতে ভালোই ছিল, সুন্দর ছিল, একটু অ্যাস্থেটিক ছিল আর কি। আর এই পাশটাতে কিন্তু অনেকগুলি ফুতন রাখা আছে। ওই যে বললাম, প্রাইভেসির সমস্যা না হলে মিনিমাম 5-7 জন থাকতে পারবে এখানে। জাস্ট লিভিং এরিয়াতে, মানে নিচে যে লিভিং রুম আছে সেখানে ফুতনগুলি বিছিয়ে ঘুমিয়ে পড়বে রাতের বেলা। আর এই ছবিটা দেখে না মোবাইলে আমি প্রথমে ভালো করে বুঝি নাই, যখন আমি বুকিং দিয়েছিলাম আর কি। মনে মনে ভাবছিলাম যে এটা কি দেখা যায়, উপর থেকে আবার কিভাবে দেখা যায় নিচেরটা। তো এখন আসলে বুঝলাম যে বেডরুম থেকে লিভিং এরিয়ার ভিউটা দেখা যায়। আর ওই যে দেখেন, একটা ভূত বসে আছে। হঠাৎ করে কেউ দেখলে বলবে যে একটা ভূত। আমার বোন বসেছিল উপরে, আমি একটু ভিডিও করলাম। তারপর হচ্ছে আমরা একটু গোছগাছ করছিলাম। পরদিন সকালে আমরা কি নাস্তা টাস্তা খাবো সেগুলি লাগেজ থেকে বের করে রাখছিলাম আর কি, যেহেতু আমরা সকালবেলার শুকনা খাবার অনেক কিছুই নিয়ে এসেছি। তারপর একে একে আমরা সবাই শাওয়ার নিলাম। আমি নিলাম, শেহরিজের বাবা নিল, আমি শেহরিজকে শাওয়ার দিয়ে দিলাম। তারপর একদম শরীরটা ছেড়ে দিয়েছে, মানে 2 রাতের ঘুম। আমরা ভাবেন কতটা শরীর টায়ার্ড হতে পারে। তারপর ভাবলাম যে ঠিক আছে, একটু চলো সবাই মিলে বাইরে যাই। সামনে যেহেতু কনভিনিয়েন্ট স্টোর আছে, আমরা হচ্ছে একটু কফি খেয়ে আসি। এখন আমরা হচ্ছে কফি খাইতে যাব বাইরে, না শেহরিজ? আপু
ফেস দেখে মনে হইতেছে পিড়াইবা এক্সস্টেড এত লাগতেছে। 소다요? প্রথমে ভেবেছিলাম সুপা থেকে বের হয়ে আমরা আবার কনভিনিয়েন্ট স্টোরে যাব, কিন্তু বাইরে না এত বৃষ্টি আর কনভিনিতে যেতে ইচ্ছা হয় নাই। এখানে দেখলাম একটা ভ্যান্ডিং মেশিন আছে, তো এই ভ্যান্ডিং মেশিনে আমি আবার আবিকো শপিং মলে আগে একটা ছিল, এখন যদিও নাই সেটা, ওইখান থেকে আমি কফি খেতাম। তো এই কফিটা মজাই, ভালোই, খারাপ না। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, আর কনভিনিতে না যাই, এখান থেকে একটা কফি নিয়ে নেই, এটাই খাই। কফি শুধু আমি একাই খেয়েছি, ওরা কেউ কফি খায় নাই। ওরা বললো যে ওদের কফি খেলে নাকি রাতে ঘুম হবে না। তারপর কফি নিয়ে বের হয়ে গেলাম, তখন বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। বাসা থেকে যে বিরিয়ানিটা রান্না করে নিয়ে এসেছিলাম না, সেইটাই হচ্ছে রাতের ডিনার হিসেবে আমরা খাবো আজকে। তো খাওয়া দাওয়া শেষ করে আর কোনো হুঁশজ্ঞান কারণ নাই, মানে কারোরই আর শরীর চলছিল না। শেহরিজের পাপা তো শেহরিজকে নিয়ে অলরেডি উপরে চলে গেছে ঘুমানোর জন্য। আমিও আমার বোনকে বলছিলাম যে বেশিক্ষণ মোবাইল দেখিস না, তাড়াতাড়ি ঘুমাই যাইস, কারণ হচ্ছে কালকে সকালে আবার সকাল সকাল উঠতে হবে। তারপরেও যত যাই বলি না কেন, এত টায়ার্ড ছিলাম, তাও আমার আমার ঘুমাতে ঘুমাতে 12টা-1টা বেজেছে। পৃথিবীর যত নামি দামি হোটেলে আপনি থাকেন না কেন, নিজের বিছানার মতো আরাম কিন্তু আর কোথাও নাই। এত টায়ার্ড ছিলাম, তাও বিছানায় পড়া মাত্র কিন্তু আমার ঘুম আসে নাই, সেই অনেকক্ষণ সময় লেগেছে আসলে ঘুমাতে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।